কই মানুষটা আসেনি না গেছে গা? এটা হাত তোলেন তো, হাত তোলেন তো, দিকে দিদি সবাই আসেনি, সবাই আসেনি ইনশাল্লাহ। আচ্ছা হাসান, অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলে দিছি আর কি মাসটা। এই মুহূর্তে যদি ফিলিস্তিন যাওয়ার তালিকা করা হয় যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, তালিকা করলে কে কে 1 নম্বর দিন? এখন প্রশ্ন আসলে কি আমরা যেতে পারবো? না, সহজ না, ভাবা লাগবে না। মানে আমরা হাত তুলছি, এটা আমাদের আবেগ। একবার আমার কাছে যে আপনি যে বাংলাদেশের মধ্যে যে হুঙ্কার মারেন ফিলিস্তিনের যুদ্ধ লইয়া, আপনি কি যাইতে পারবেন? না, আমি যাইতাম পারতাম না। তবে আমার কাছে একটা অস্ত্র আছে। হ্যাঁ, মনে করছেন কি অস্ত্রটা বাড়ি করি? আর আমি তো এমন একটা লইয়া ঘুরি ওই, ঠিক আছে, সামনে আইলে 6 জনটা মারতাম, মাইরে ফের আমি মরে যাবো, অসুবিধা নেই। এর লেগে ডরে আমার সামনে কেউ আয় না। আচ্ছা আসতে আবার আমার সাথে যে যেতে না, এটা কিন্তু আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছে। কইছে তুই মরলে কামড় ধরলে বুঝতে পারবে, তুইও মর, হেও মর, যাতে সহলে বুঝুক হেরে মারছে কেটা, হেরে মারছে কেটা। কথা কর ঠিক না বেটি? তবে শুনে এটা কথা কয়ে যাম। পরে আমি কইলাম যে বাবা রে, ফিলিস্তিনে যাইতাম যে পারতাম না, আমি জানি আমাকে অস্ত্র আছে। আর হেরা যেভাবে আসমান দিয়ে মারে, ফিলিস্তিনে একটা বাচ্চা কইতাছে এই ইসরায়েলের গোষ্ঠী গুন্ডা বাহিনী, তোরা যে আমরা মাইরা মাইরা জমিন দখল করতেছ, আর আমরাও আল্লাহর ঘর রক্ষা করতাম যাইয়া ওই জমিনে রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথার ওজন আছে কিনা? আছে কিনা? তোরা আমরা মাথার উপর দিয়ে বোমা মারস, তোরা মনে যে এই বোমার উপরে কিছু নাই, মনে রাখিস এই বোমার উপরে আমার আল্লাহ আছে। তোরা কুদ্দুর উড়াইবি, এর উপর আমার রব আছে। জোরে কেন ঠিক কিনা? তা আমি আর কইসলাম তোরা যে কস আমি যাইতাম পারতাম না, তবে এখানে যে সবাই হাত তুলছে আমরা নিজের জানি যে আমরা পারতাম না, আমাদের আবেগে হাত তুলছে। তবে একটা কথা বলতাম চাই, আমার মনে হয় এই ভৈরবের শিবপুরে রাত্র 1টার পরে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দরদ হয়ে মসজিদে আকসাকে রক্ষা করার নেপথ্যে ইসরায়েলের গুন্ডা ইহুদিদের বিরুদ্ধে ওই আগ্রাসনের বিরুদ্ধে যদি এই ভৈরবের জমিনে তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সাহায্য প্রার্থনা করি, আমরা মনে করি আমাদের এই 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য কেমন আশ্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আশিকের চোখের পানির দাম কম না বেশি? চোখের পানি কানলে, চোখের পানি ফেলে কাঁদলে বান্দা আর বান্দা থাকে না। আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে কান্না করে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তা আমরা কি শুধু বান্দাই থাকবো না, বন্ধু হতে হবে? বন্ধু হতে গেলে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে চোখের পানি ফেলে কান্না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে হেদায়েতের নূর দিয়া দেয়, তাদের চোখের ভিতরে রহমতের নূর দিয়া দেয়। এই বান্দাগুলো রাতের গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যারা কান্না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন আমি দেখেছি কবরের ভিতরে 3টা আযাব ভয়ানক।